জয় শ্রীরাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ পূর্ণিমা আর আমাদের বাড়ির সামনে রাম ঠাকুরের মন্দির আছে, ওখানে পূর্ণিমা পূজা আছে আজকে। তো আমরা সবাই মিলে যাব। তো পৌঁছার পর দেখো এখানে কীর্তন হচ্ছিল, তো আমরা একটু বসলাম, কীর্তনটা এনজয় করলাম। আজ আবার বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, কারণ আমাদের তো সংক্রান্তিতে অনেক কাজ থাকে। তো পুজো টুজো দিয়ে আমরা চলে এলাম বাড়িতে এসে খই বাছা স্টার্ট করে দিলাম, কারণ খইয়ের মধ্যে ধান থাকলে লাবণটাও হবে না, এটা দিয়ে হবে লাবণ। তারপর দেখো এখানে খইগুলোকে ভালো মতন কুটে নিয়েছে, ভালো মতন গুঁড়ো গুঁড়ো হতে হবে। তারপরে খইগুলোকে টেলে নেবে, তারপরে এটাকে লাবণ করবে। লাবণ করার জন্য ভালো মতন আমি বানাইনি, মা ওরাই বানিয়েছে। খইটাকে গুড় দিয়ে লাবণ করবে নাড়ুর মতন। এবার আমার লাবণ রেডি হয়ে গেছে। আমরা এই বিহু সংক্রান্তিতে আমরা এই লাবণটা খাই, আট করিয়া খাই। আর তারপর আমাদের আছে পাচন। অনেকের পাচনটা থাকে না, কিন্তু আমাদের এখানে পাচনের নিয়ম আছে। পাচনে 108 রকমের সবজি দিয়ে আমরা পাচনটা বানাই। লাবণগুলো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টসে জানাবেন। দেখুন আমার পাচনের সবজি রেডি। আরও অনেক সবজি আছে, আমি সেগুলো আর বের করিনি, ব্যাগের ভিতরেও ছিল অনেকগুলো। তারপর সবজিগুলোকে ভালো মতন করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে অল্প অল্প করে সবজিগুলোকে সব কেটে রেডি করে নিলাম। এগুলো সবজি সব আলাদা করে রেখেছি, আর এগুলো যেগুলো বয়েল করতে হবে, সিদ্ধ করতে হবে, সেগুলো আমি আলাদা করে কেটেছি। এখানে কাঁঠাল কেটে রেখেছি। তারপরে একটু বড়া দেব, বড়া দিয়ে পাচনটা করলে ভালো লাগে খেতে। তার জন্য আমি চানার ডাল এখানে মেখে রেখে দিয়েছি, পেস্ট করে বড়া করে নেব। বড়া করে এবার আমি করব টক ডালটা আমি খাকড়া টেঙ্গা দিয়ে করি। টক ডালটা খাকড়া টেঙ্গা দিয়ে করি, তবে ভালো লাগে খেতে। আর তিতা করি, আর মানে করলা উচ্ছে ভাজা আর টমেটো চাটনি। তো এবার পাচনের জন্য মশলাগুলোকে আমি সব হলুদ, নুন, জিরের গুঁড়ি সব মিক্স করে একটার মধ্যে একটু জল দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। তারপর দেখো জাম্বো কড়াই বসিয়ে দিলাম। আর যেগুলো ভাজা দেখেছো সেগুলো বাদাম, শিমের গুটি এগুলো দিয়ে মানে ভাজা করবো। তো আমার সম্বার দিয়ে দিলাম, শুকনা মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা আর তারপর নারকেল দিয়ে ভালো মতন মিক্স করে এবার আমি শিমের গুটি, বাদাম এগুলোকে এখানে দিয়ে দিলাম। ভালো মতন মিক্স করে নাড়াচাড়া করে যখন তেলটা একটু বের হয়ে যাবে, তারপর এখানে সবজিগুলোকে দিয়ে দেব। কড়াইটা দেখেছো কি না, পাচনের জন্য কড়াই সাইজটা দেখেছো? এখানে ছোট কড়াই হবে না, কারণ অনেককে দিতে হয়, অনেকের বাড়ি থেকে তরকারি আসবে। এই বিহুতে আমরা পাচনটা একটু বেশি করে বানাই, কারণ সবাইকে দিতে হবে। তো আমার পাচন এখানে হয়ে যাচ্ছে, ভাপিয়ে বসিয়ে দিলাম। তো দেখো আমার পাচনটা মোটামুটি হয়ে আসছে। একটু ভালো মতন কষিয়ে বানাতে হয়, না হলে তো ভালো লাগবে না খেতে। তো দেখতে থাকো বন্ধুরা কেমন হবে লাস্ট পাচনটা আমার দেখতে। নাড়তে একটু অসুবিধা হয়ে যায়, কড়াইটা তো অনেক বড়। এবার দিয়ে দিলাম টমেটো, ফিনিশিংয়ে একটু টমেটো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দিয়েছি সুন্দর মতন করে। একটু মিষ্টি দিয়ে দেব, চিনি। যত পাচনটা মজবে অত তরকারিটা স্বাদ হবে। দেখো অনেকক্ষণ ধরে অনেক টাইম নিয়ে করতে হয়। আমার পাচন রেডি। তো কেমন হলো বন্ধুরা আমাকে কমেন্টসে জানাবে।